আসরে আলোচনা হচ্ছে, এটা কীর্তন নয়। মহাজনের লেখা পদাবলী হচ্ছে প্রকৃত কীর্তন, আর হচ্ছে সেই তত্ত্ব কথা। তত্ত্ব মানে এই নয় জুতোটা কোথায় রাখবেন, ঝাঁটাটা কোথায় রাখবেন, তুলসী গাছ কোন দিকে থাকবে, এগুলো তত্ত্ব নয়, ওগুলো গল্প। কিন্তু তত্ত্ব কথাকে আস্বাদন করুন। কি বলছে? আমাদের দেহ আপনারা দেখতে পাচ্ছেন একটি দেহ, এই দেহটার নাম হচ্ছে স্থূল দেহ। এর ভেতরে রয়েছে একটি দেহ যার নাম হচ্ছে সূক্ষ্ম দেহ, আর এই সূক্ষ্ম দেহের ভেতরেও রয়েছে আরো একটি দেহ যার নাম কারণ দেহ, যাকে আমরা বলি আত্মা। বলি না হরি হরি বল? আমরা বলি যাকে আত্মা। তাহলে প্রয়াগরাজে স্নান করলে কি হবে? বলে গঙ্গা স্নান করলে জীবের স্থূল দেহের পাপ দূর হয়। হরি বল। আপনি গঙ্গায় যাচ্ছেন, ডুব দিচ্ছেন, আপনার দেহের পাপ দূর হচ্ছে, কিন্তু আপনার সূক্ষ্ম দেহে যে পাপ জমে আছে সেটা দূর করবেন কি করে? আপনার কারণ দেহ, তার কলুষতাকে আপনি দূর করবেন কি করে? মহাজন বললেন স্থূল দেহের পাপ দূর হয় গঙ্গা স্নানে। স্থূল দেহের মধ্যে রয়েছে সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহের পাপ দূর হয় প্রাণায়ামে। এই যে মানুষ নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণায়াম করে, সেই প্রাণায়ামে। আর তার অন্তরে যে কারণ দেহ রয়েছে আত্মা, সেই আত্মা শুদ্ধ হয় কিসে? সেই আত্মা শুদ্ধ হয় ভুবন মঙ্গল হরি নামে। নিতাই গৌর হরি হরি। তাহলে প্রয়াগরাজে গিয়ে যদি আপনি ডুবেও থাকেন, আপনার দেহের পাপ দূর হবে, আপনার অন্তরের পাপ দূর হবে না। হরি বল। তাই কি করতে হবে? অন্তরকে শুদ্ধ করতে গেলে হরি নাম আস্বাদন করতে হবে। এবার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। এতে গেল তত্ত্ব, এবার একটু তথ্য তুলে ধরি। হরি বল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তো সেই সময় কৌরবেরা হেরে গিয়েছে, একটা কৌরবও বেঁচে নেই। 100 ভাই তারা, একে একে সবাই মৃত্যু হয়েছে প্রত্যেকের। পাণ্ডবেরা জিতে গিয়েছে। তো পাণ্ডবদের সমস্ত শশাগরা পৃথিবীর অধিপতি যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে, সবাই আনন্দ করছে। মহারাজ যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী সবাই আনন্দ করছে, সবার অন্তরে আনন্দ। কিন্তু একজনের অন্তরে আনন্দ নেই। সে কে? তিনি হলেন মধ্যম পাণ্ডব, মহাধনুর্ধর অর্জুন। কেন তার অন্তরে আনন্দ নেই? তার অন্তরে অনুশোচনা। হায় রে, এটা আমি কি করলাম? আমি সামান্য রাজ্যের জন্য আমি আমার আত্মীয় স্বজন, আমার ঠাকুরদা, আমার পিতামহ ভীষ্ম, আমার গুরুদেব দ্রোণাচার্য, আমার দাদা কর্ণকে আমি হত্যার ভাগীদার হলাম। আমার কত আত্মীয় স্বজন গত হয়ে গেল এই কুরুক্ষেত্রের যুদ্ধে। কত পাপ আমি করলাম এই রাজ্য সুখের জন্য। তা আমার পরিণতি কি হবে? অর্জুন একান্তে বসে রয়েছে বিষণ্ণ হয়ে। তা আমার অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে এসে বলছে, সখা অর্জুন, কি হয়েছে? মহারাজা যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হচ্ছে, সবাই এত আনন্দ করছে, রাজসূয় যজ্ঞ হবে, তা তুমি এখানে বিষণ্ণভাবে পড়ে রয়েছো, ব্যাপারটা কি? তোমার অন্তরে কেন আনন্দ দেখছি না? এই যে বিরাট বড় যুদ্ধ হলো, তাতে কি তুমি সুখী হও নাই এই রাজ্য পেয়ে, সম্পদ পেয়ে? অর্জুন কেঁদে কেঁদে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, ভগবান হে জনার্দন, তুমি বলো, এই যে বিরাট বড় রাজ্য পেলাম, এ কাদের নিয়ে ভোগ করব? না দেখার জন্য আমার রয়েছে পিতামহ ভীষ্ম, যারা আনন্দ পেতেন, না রয়েছে যে গুরুদেব আমায় ভালোবাসতেন, নিজের হাতে অস্ত্র শিক্ষা করিয়েছেন দ্রোণাচার্য, তিনিও নেই।
এমনকি সবার শেষে শুনলাম আমার দাদা কর্ণ তিনিও নেই। এই রাজ্য সুখ আমি কাদের নিয়ে ভোগ করব? না না না, আমি মহাপাপী। এই পাপ আমার আর সহ্য হচ্ছে না। বলো বলো, কি করলে আমার এই পাপ থেকে আমি মুক্তি পাব? ভগবান হাসছেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বলছেন, কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমি গীতার উপদেশ দিলাম এই অর্জুনকে, আমি বিশ্বরূপ দেখালাম এই অর্জুনকে, আর সেই অর্জুন কিনা বলছে যে কুরুক্ষেত্রে যুদ্ধ করে এত পাপী তাপীকে নিধন করে মেরে সে নাকি অপরাধ করেছে। না, একে একটু শিক্ষা দেওয়ার দরকার আছে। তা আমার ভগবান বলছে, অর্জুন, তাই যে পাপ তুমি করেছো, সত্যি তো পাপ করেছো। নিজের পিতামহ ঠাকুরদাকে মেরেছো, দাদাকে মেরেছো, গুরুদেবের হত্যার ভাগীদার হয়েছো, অন্যায় তো করেছো। এত সৈন্য সামন্ত মেরেছো, এত মানুষকে মেরেছো, তুমি সত্যি অন্যায় করেছো। তাই পাপ থেকে মুক্তি পাবে কি করে? অর্জুন বলছে, ভগবান, সবাই বলে সদ্য পাতক সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গবৈ পরমাম গতি। গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, সব দূর হয়ে যায়। ভগবান বলছে, ঠিক বলেছো, তাহলে চলো আমরা সবাই মিলে গঙ্গা স্নান করি। বলে, না না না, সবাই নয়, শুধু আমি যাব। তো ভগবান বলছে, বেশ, তুমি শুধু একা কেন যাবে? তুমি যুদ্ধ করেছো, কিন্তু রথটা তো আমি চালিয়েছি, আমি নিয়ে গিয়েছি, তাহলে অন্যায় আমিও করেছি, তাহলে তোমার সঙ্গে আমিও যাব। তো ভগবান কি করলেন? রথ নিয়ে অর্জুনের সামনে দাঁড়ালেন, অর্জুন রথে উঠলেন, রথ চালিয়ে নিয়ে গেলেন কোথায়? এই যে যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে, আজ যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে, সেই প্রয়াগ, এখন নাম হয়েছে প্রয়াগরাজ। ওটা আদি অনন্তকাল ধরে শাস্ত্রে ওর নাম রয়েছে প্রয়াগ। সেই প্রয়াগে নিয়ে গেলেন, গঙ্গা তীরে নিয়ে ভগবান রথ দাঁড় করালেন। তো ভগবান লীলা করার জন্য অর্জুনকে ডেকে বললেন, অর্জুন, তুমি একটু রথে বসো, আমার একটা কাজ আছে, ওই কাজটা করে আসি, তারপরে দুইজনে মিলে এই ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, এই নদীর সঙ্গমে নেমে আমরা স্নান করব। বলে, বেশ, তাই হবে। তো ভগবান চলে গেলেন, অর্জুন রথে বসে রয়েছে। তো দেখবেন গঙ্গার তীরে বা নদীর তীরে শ্মশান থাকে। তো অর্জুন দেখতে পেল যে দুজনে কাঁধে করে একটা বাঁশের মধ্যে চাটাই দিয়ে জড়িয়ে একটা মৃতদেহ এনে রেখে চলে গেল কাঠ আনতে, ওই মৃতদেহটাকে পোড়াবে বলে। তো অর্জুন রথের মধ্যে বসে আছে। অর্জুনের অনেক গুণ, অর্জুন দু হাতে তীর চালাতে পারে, এই জন্য অর্জুনকে সব্যসাচী বলে। আবার অর্জুন পশু পাখিদের ভাষা বুঝতে পারে এবং বলতে পারে, এই জন্য অর্জুনকে হরবোলা বলা হয়। তো অর্জুন রথে বসে আছে, তেমন সময় দেখছে দুটো শেয়াল এসেছে। শেয়ালেরা কি করে? শেয়ালেরা পচা গলা মরা খায়, এটাই আমরা জানি। তো দুটো শেয়াল, একটা একটু বুড়ো শেয়াল, রোগা, হাত জিরজিরে, আরেকটা একটা শক্তপোক্ত জোয়ান শেয়াল, দুজনে মিলে এসেছে। তো শক্তপোক্ত জোয়ান শেয়ালটা বুড়ো শেয়ালটাকে ডেকে বলছে, ও দাদু, কি হয়েছে নাতি? বলে, ওই দেখো শ্মশানে একটা মরা পড়ে রয়েছে, চলো 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 ওই মরাটিকে খাই। তো সঙ্গে সঙ্গে বুড়ো শিয়ালটা বলছে, দাঁড়াও দাদু ভাই, খাদ্যের বিচার নাই, এমন খাদ্যের মুখে ছাই। ওই যা দেখলাম সঙ্গে সঙ্গে গিয়ে খেতে হবে, এ করলে হবে না, এ করলে ভজন হবে না, খাদ্যের বিচার করতে হবে যে এটা খাওয়ার যোগ্য কিনা। বুঝতে পেরেছো? বলে, দাদু, তুমি বিচার করো বলেই তোমার এই পরিণতি, দেখো হাড়গুলো বেরিয়ে গেছে, আর আমি বিচার করে খাই না দেখে দেখো আমি কত ভালো আছি। বলে, দাদু ভাই, এই ভালো ভালো নয়, এই ভালো ভালো নয়। বলে, ঠিক আছে, আজকে তোমার বিচারেই খাই, চলো। তো গিয়েছে, দেখে শ্মশানের মধ্যে মরাটা পড়ে রয়েছে। তো জোয়ান শিয়ালটা বলছে, ও দাদু, দেখো মরাটা পড়ে রয়েছে, চলো এই মরাটার কানটাকে আগে খাই।
বুড়ো শেয়ালটা বলছে দাঁড়াও একটু দেখে নিয়ে কানটা খাওয়া যাবে কিনা। কানের কাছে নাক নিয়ে ভালো করে গন্ধ শুকে বলছে না, এই কান খাওয়া যাবে না। বলে কেন? বলে এই কানে কোনোদিন কৃষ্ণ নাম হরি নাম শোনে না। বিচার করে দেখুন, কানে কোনোদিন হরি নাম শোনে নাই, তাই ওই কান খাওয়া যাবে না। বলে ঠিক আছে দাদু, তবে চোখটাকে খাই, চোখের মণিগুলোকে তুলে তুলে খাই। তো চোখটাকে গন্ধ শুকে বলছে না, এই চোখও খাওয়া যাবে না। বলে কেন? বলে এই নয়ন দিয়ে কখনো ভগবানের শ্রীরূপ দর্শন করে নাই। বলে বেশ, তাহলে ওর জিভটাকে খাই চলো। যেই বলেছে জিভটাকে খাই, সঙ্গে সঙ্গে বুড়ো শিয়ালটা গন্ধ শুকে বলছে জিভও খাওয়া যাবে না। বলে কেন? বলে এই জিহ্বায়, এই রসনাতে কোনোদিন হরিনাম কৃষ্ণ নাম গান করে নাই। বলে আচ্ছা বেশ, তাহলে হাত দুটোকে খাই। হাতে গন্ধ শুকে বলছে খাওয়া যাবে না। বলে কেন? বলে এই হাত দিয়ে কখনো কৃষ্ণ নামানন্দে, কৃষ্ণ প্রেমানন্দে কখনো করতালি দেয় নাই, কৃষ্ণ সেবা করে নাই, কখনো সাধুগুরু ভক্ত বৈষ্ণবকে কোনোদিন কিছু দান করে নাই, তাই এই হাতও সেবার অযোগ্য, এটাও খাওয়া যাবে না। বলে দাদু তাহলে একে খাওয়াই যাবে না? বলে না। বলে তাহলে এক কাজ করো দাদু। বলে কি? বলে ওই দেখো রথের মধ্যে একজন বসে রয়েছে, চলো ওইটাকে খাই। অর্জুনের দিকে তাকিয়ে বলছে ওই ওটাকে খাই। যেই বলছে ওটাকে খাই, অর্জুন ভাবছে সর্বনাশ, এরা কি আমায় খেতে আসবে? তো অর্জুন তাড়াতাড়ি নিজের ধনুকটিকে হাতে নিয়েছে যে আমার দিকে এলেই তীর মারব। তো সঙ্গে সঙ্গে বুড়ো শেয়ালটা বলছে ওটা তো আরো বেশি ঘাটের মরা, ওকে তো আরো খাওয়া যাবে না। অর্জুন অবাক, কে কি শিয়াল আমায় ঘাটের মরা বলছে কেন? তো জোয়ান শিয়ালটা বলছে দাদু ওকে কেন খাওয়া যাবে না? বলে যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই ভগবানকে নিয়ে এসেছে গঙ্গা স্নান করতে। হ্যাঁ, ওকে, ওর মতো মূর্খ এই জগতে আর কিছু আছে? একবার সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি বল। এই যে অর্জুনের চেতনার উদয় হলো, সত্যিই তো গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবানের শ্রী চরণ থেকে, আর সেই ভগবানকে নিয়ে এসেছি গঙ্গা স্নান করতে। ওই শেয়াল দুটো চলে যেতে তো ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছে চলো অর্জুন চলো, আমরা গঙ্গায় স্নান করতে যাই। অর্জুন ছুটে রথ থেকে নেমে ভগবানের চরণে লুটিয়ে পড়ে বলছে না দয়াময়, আর গঙ্গা স্নানের দরকার নেই, গঙ্গার থেকেও বড় তীর্থ, বড় পুণ্য আমি তোমার শ্রীচরণে পেয়েছি। তোমার চরণে, তোমার নামই আমার একান্ত আশ্রয়। তাহলে বিচার করে দেখুন, ভারতবর্ষের কোটি কোটি মানুষের প্রয়োজনীয়তা আছে প্রয়াগরাজে পূর্ণ কুম্ভ মহাকুম্ভে ওই গঙ্গা যমুনার সঙ্গমে ডুব দিয়ে স্নান করার, কারণ তারা অমৃত লাভের আশায় যাচ্ছে। আমাদের প্রয়োজনীয়তা নাই। দেখুন যারা যেতে পাচ্ছেন তারা তো ভালো, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু যারা যেতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি, সেই সমস্ত ভক্তের প্রয়োজনীয়তা নাই। তার কারণ অমৃত, অমৃত মহামৃত রয়েছে নামামৃতের মধ্যে, হরি নামামৃতের মধ্যে। তাই সবাই মিলে আমার সঙ্গে একটুখানি বলুন, দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, সবাই মিলে করতালি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সেই মহামৃত নামামৃত তা আমরা পান করি এই ভক্তগণ। তাই আমাদের গয়া গঙ্গা প্রভাস আদি কোনো কিছুর প্রয়োজনীয়তা নাই। আমরা নামামৃতের মধ্যে সদা সর্বদা ডুবে থাকি। এই নামামৃত কে দিলেন? গৌর হরি। আজ তিনি কৃষ্ণ নাম করে কাঁদছেন। দেখুন কৃষ্ণ নাম করলে কি হয়। মহাজন বললেন, আজ প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা প্রেম জলে ডুবু লোচন তারা প্রলাপোষণ তাপয়াদি ভাবে ভেলো ভোরা ভাবে ফেল ঘোরা কাঁদিয়া হয়ে পুন ধিক মোর বোধে দিয়া তো হয় পুন ধিকি মোর বুদ্ধি আমি অভিমানে হারাইলাম কানুগুলো নিয়ে ধীর অভিমানে হারাইলা কানুগুণ নিধি আমি অভিমানে হারাইলাম কানুগুলো নিয়ে ধীর অভিমানে হারাইলা কানুগুণ নিধি আমি হারাইলাম হারাইলা আমার প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম প্রাপ্ত কৃষ্ণ হারাইলা এই অভিমানকে আশ্রয় করে প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম সর্বভিমানকে আশ্রয় করে আমার প্রাণ গোবিন্দ হারাইলাম জয় গৌর হরি হরি বল। আশ্রয় করে প্রাণ গোবিন্দ হারাইলাম অভিমানকে আশ্রয় করে প্রাণ গোবিন্দ হারাইলাম অভিমানকে আশ্রয় করে প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম যে হলো মনের দুঃখ আমি কি বলিব কায় যে হলো মনের দুঃখ আমি কি বলিব বলে মঝুমন জীবন কইছে জুড়া
আরে মধু মন জীবন কহিছে জুড়া এইভাবে উদ্ধারিলা সব নর নারী এইভাবে উদ্ধারিলা সব নর নারী এ রাধাম হনে কহে নহিল হামারে রাধা মনে কহে কিছু নহলো আমারি হলো না হলো না হলো না হলো না ধন্য কলি যুগে জন্ম পেয়ে হলো না হলো না ধন্য কলি যুগে জন্ম পেয়ে কিছু হলো না হলো না আমার আসা যাওয়া সার হলো হলো না হলো না আমার আশা যাওয়া সার আমার হলো মানব জন্ম বিফল হলো হলো হরি এই মানব জনম বিফল গেল আসা যাওয়া সারে হলো এই মানব জনম বিফল হলো আসা যাওয়া সারে হলো মানব জনম বিফল হলো আসা যাওয়া সারে হলো হলো না হলো না তাহলে নামের মহিমা শুনে নামের মাহাত্ম্য শুনে আপনারা নাম ও সমুদ্রে নিমজ্জিত হলেন, কিন্তু আমি আজ কীর্তনের আসরে দাঁড়িয়েও আমার অন্তরে এখনো সেই নামের রূপ, সেই নামের রস, সেই রসে আমি এখনো সিক্ত হতে পারলাম না। নাম ও সমুদ্রে আমি এখনো ডুবতে পারলাম না। আমি দুয়ারেই দাঁড়িয়ে রইলাম। আমার অন্তরে এখনো বাসনা আবার 144 বছর পর মহাকুম্ভ আসবে, সেই কুম্ভ আমি থাকবো না যদি একবার পারি যদি ডুব দিতে। কিন্তু আপনারা তো ডুবে রয়েছেন হরিনাম সমুদ্রে,